নমস্কার বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অন্য একটা রেসিপি। তোমরা দেখতে থাকো। তোমরা তালটা দেখে বুঝতেই পারছো কি হতে চলেছে। এখন তালের সিজন, তালের বড়া না খেলে কি হয়। আজকে আমি তোমাদের তালের বড়া করে দেখাবো, তোমরা দেখতে থাকো। কীভাবে করবো তোমরা দেখতে থাকো। আমি প্রথমে মুখটা ছাড়িয়ে নিয়েছি, এবার গায়ের খোসাগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো, এইভাবে ছাড়াতে হয়, তোমরাও দেখে নাও। অনেকেই হয়তো এখনও জানো না, বা অনেকে জানো, তাও তোমরা একটু দেখে নাও। এই যে আঠিটা বেরিয়ে গেছে একটা, আমি এটা ছাড়িয়ে প্লেটের পরে রেখে দিচ্ছি। আবারও এই করতে করতে 3টে আঠি আমি বের করে নিয়েছি ছাড়িয়ে। এবার আমি 3টে আঠি একসাথে প্লেটের পরে রেখে আমি 3টের সাথে 3টে একদম মিক্সড করে একদম নরম করে নেব। নরম করে নেয়ার পরে আমি কিভাবে বের করে নিই কাইটা, তোমরা সেটাই একটু দেখো। খুব ঝামেলার কাজ এটা একদম। এবার আমি একটা ঘষণি নিয়ে নিয়েছি, বা এই যে একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমি আঠিগুলো এইভাবে ঘষতে থাকবো। 3টে আঠি আমি আস্তে আস্তে ঘষে পুরো কাইটা বের করে নেব। কাইটা বের করে তোমাদের দেখাচ্ছি তো কতটা কাই বের হতে পারে এই 3টে আঠির থেকে। আমার 3টে আঠি পুরো পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, আমার এতটা কাই বেরিয়েছে। এই কাইটা এবার আমি এই কাইয়ের মধ্যে এবার আমি 2টো কলা, যে কোনো কলা ইউজ করা যেতে পারে, 2টো কলা আমি মিক্সড করে নেব ভালো করে। তারপরে এর মধ্যে আমি নারকেল কোড়া নিয়েছি, আমি 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি, ছোট ছোট 2টো নারকেল কোড়ানো। আমার একটু বেশি পরিমাণেই আছে, যেহেতু বড় একটা তাল, গোলাটা যতটা হবে সেই পরিমাণেই হবে। এবার এর মধ্যে আমি 500 চিনি দিয়েছি, আর সামান্য একটু লবণ। তোমরা সবাই জানো লবণ না দিলে কিছুতেই স্বাদ আসে না, তার জন্য আমি লবণ দিয়েছি। এবার ভালো করে আমি মিক্স করে নিয়ে এবার চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিয়ে আমার 500 চালের গুঁড়ো লেগেছে। আমি 500 চালের গুঁড়ো দিয়ে সব ভালো করে মিশ্রণটা একদম মিশিয়ে আমি রেখে দেবো কেন, যাতে চিনিটা একটু গলতে টাইম লাগবে, তাই আমি রেখে দিয়েছি। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 500 রিফাইন তেল দিয়েছি। আমি রিফাইন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলো এইভাবে ছোট ছোট করে দিয়ে আমি ভেজে নেব। মোটামুটি আমি 10-15টার মতন বড়া দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে নিয়ে আমি ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভাজতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন কালার হবে। আর আমার যখন তুলবো সেটাও তোমরা দেখে নেবে যে কেমন কালারের সময় তুলতে হবে। এই যে আমি এখন তুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভাজার কালারটা হয়ে গেছে, তোমরা বুঝতে পারবে। এইভাবে আমি প্রত্যেকটা বড়া এইভাবে ভেজে নেব। আমি এইভাবে আস্তে আস্তে ভেজে আমি সব বড়াগুলো তুলে নেব। আবারও দেখতে পাচ্ছ কেমন লাল হয়ে গেছে, এবারও লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমার বড়াগুলো আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি। তোমরাও এইভাবে বন্ধুরা তাল কিনে এইভাবে বানাতে পারো। আমার বড়াগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর আমার তালের বড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আর একটু সাবস্ক্রাইব করে দেবে।